আজকে আমি করে দেখাবো ফলি মাছের কারি। তো ফলি মাছটা আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি। ফলি মাছের কোপ্তাটা বেশি খাওয়া হয়। আজকে আমি এটা দিয়ে কারি করেছি, তাও আবার নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে। তো এটা করার পরে খেতে এতটাই দুর্দান্ত হয়েছে যে আমি আবারও ইনশাল্লাহ আবার করব। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে এটা করছি, স্কিপ করে দেখবেন না। নতুনরা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখবেন না। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এটার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ফলি মাছ। ফলি মাছ আমি সুন্দর করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি নতুন আলু, সেটাও আমি কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা টমেটো। আজকে আমি এগুলি দিয়েই একটা কারি তৈরি করব। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না। তো অবশ্যই আপনারা কমেন্টস করে দিবেন, লাইক করে দিবেন। লাইক করে দিলে ভিডিও বানাতে আগ্রহী হই। তো যে মশলাগুলি লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলি ভেজে নেব। এই মাছের কাঁটা অনেক বেশি থাকে, এজন্য এটা কোপ্তা করে খাওয়াটাই ভালো। তো আমি আজকে কেন জানি কারি করতে ইচ্ছে করলো, তাই আমি কারি করলাম, আর খেতে এতটাই ভালো হয়েছে এজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি এভাবে একটু ভালো মতো ভেজে নেব মাছগুলি। এভাবে সব মাছ আমি ভেজে নেব। এখন আমি উঠিয়ে নেব মাছটা। পরবর্তী মাছগুলো আমি এভাবে দিয়ে ভেজে নেব। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এটা বড়রাই খেতে পারবে বেশি, ছোটরা কাটার জন্য একটু কমই পারবে খেতে। তাও এটা ভালো, খেলে ভালো। শীতের সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই সেটা খুব সুস্বাদু হয়। হয়ে গেছে আমার মাছগুলি ভেজে নেওয়া। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টা পেঁয়াজ কুচি করে আমি রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ আদা রসুন দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলি দিয়ে দিয়েছি, আলুগুলি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমি যে মশলাগুলি দেখিয়েছিলাম সেই মশলাগুলিও আমি দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট করে নেবেন, যার যেমন পছন্দ সেরকম দিতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচ আর মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি এটা এখন কষিয়ে নেব। নতুন আলুটা কষিয়ে নেব। অবশ্যই আমাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়।
আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন 3-4টা দিয়েছি। নামানোর আগে আমি আরও 2-3টা কাঁচামরিচ দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানি আরেকটু দেব, দিয়ে আমি ঢেকে এটা হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। এখন আমি কাঁচা টমেটোগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোগুলি কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে। এটা দিয়ে দিলাম। আবার আমি ঢেকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করব। হয়ে গেছে আমার 2-3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি এই অবস্থা। আমি দেখছি এটা হয়েছে কিনা। মোটামুটি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যেন ফুটে পানিটা মাছের উপর পর্যন্ত আসতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এটার লবণের টেস্টটা দেখেছি, লবণ ঠিক আছে, সব কিছুই মোটামুটি ঠিক আছে। শেষে নামানোর আগে দিয়ে দিলেন কাঁচামরিচ। হয়ে গেছে আমার ফলি মাছ দিয়ে কাঁচা টমেটো নতুন আলুর কারি। অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার, খুবই দুর্দান্ত একটা তরকারি। আপনারা অবশ্যই এটা করে খাবেন। দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা এটা করে খাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন যেন সুন্দর সুন্দর নতুন নতুন সহজ রেসিপি আপনারা দেখতে পারেন আমার ভিডিওতে। এজন্য লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তা আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।